যা দুনিয়ার মুসল্লিরা যে জায়গায় নামাজ পড়েন এবং বেহেশতের চাবি খুঁজেন, 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপরে জায়েজ করা হয়েছে। এবং সেই নামাজ পড়ার জন্য এখানে আপনারা ইতিমধ্যে জানেন যে সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছেন অসহায় মানুষকে, বিটাহীন মানুষকে। তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্র নামে। সেই প্রকল্পে এখানে বেশ কিছু পরিবার রয়েছেন এবং তাদের পার্শ্ববর্তী একটি মসজিদ নির্মাণে উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। আমরা তাদের সাথে কথা বলবো এবং আল্লাহ তাআলা যেন সেই মসজিদটি সুন্দরভাবে নির্মাণ করার তৌফিক দান করেন। আজকে যারা এখানে অতিথিবৃন্দ আছেন এবং এখানে অনেকেই আলোচনা করছেন, আলোচনা সাপেক্ষে তাদের আজকে কমিটি গঠন করা হচ্ছে এবং মসজিদ পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে ইতিমধ্যে। আমরা তাদের সাথে কথা বলবো এখানে যারা দায়িত্বশীল আছেন। এখানে রয়েছেন জনাব ওয়ালিউর রহমান চৌধুরী বকুল, যিনি সাবেক উপজেলার চেয়ারম্যান, এবং আব্দুল সালাম মাদানী রয়েছেন সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন সহ এলাকার নেতৃবৃন্দ আছেন সবাই এখানে। আমরা অবশ্যই তাদের কাছ থেকে এই সুন্দর উদ্যোগের বিষয়গুলো জানার চেষ্টা করব, বিশেষ করে প্রবাসী এবং দেশে যারা আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রথমেই একটু আমরা জানবো জনাব ওয়ালিউর রহমান চৌধুরী বকুল, যিনি ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান, শিক্ষা অনুরাগী, সমাজসেবী। আমরা আসলে আজকের এই যে আপনাদের উদ্যোগটা আছে, এই উদ্যোগ নিয়ে আমরা একটু জানতে চাই আর কি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা আজকে এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের উদ্দেশ্য করিয়া মৌলানা আব্দুল সালাম আল মাদানী, সাবেক প্রিন্সিপাল গোবিন্দনগর, যিনি 28 বছর আমাদের গোবিন্দগঞ্জ এলাকায় খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন এবং করতেছেন, এবং আমাদের এই আলিম মাদ্রাসাকে ফাজিলে রূপান্তরিত করেছেন এবং কেন্দ্র স্থাপন করেছেন। তিনি অতি কিছুদিন আগেই তিনি অবসরে গেছেন, গেলেও আমরা ওনাকে আর ছাড়ছি না। আমরা এখানে আসছি বরের গাঁও নামক গুচ্ছগ্রাম, যেটা আমাদের বুয়ের গাঁও অন্তর্ভুক্ত এলাকার মধ্যে পড়েছে। এখানে 26টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির জনকের কন্যা, এখানে 26টি ঘর নির্মাণ করে দিয়েছেন এবং তাদেরকে জায়গা বরাদ্দ দিয়েছেন। এখানে তারা 26টি পরিবারের সন্তানদের প্রাথমিক মক্তবে ভোরবেলা পড়ার জন্য একটা ঘরের প্রয়োজন এবং তাদের পাঞ্জিখানা নামাজের প্রয়োজন চিন্তা ভাবনা করেই তারা এলাকার মুরব্বিয়ান, সমাজকর্মী মানুষের আশ্রয় নেয়। তারই মধ্যে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ নিজামুদ্দিন সাহেবের কাছে তারা গেলেন। যাওয়ার পরে উনি আর্থিক কিছু সহযোগিতা করেন। আমরা অর্থের টাকাটা বলবো না, পরিমাণ বলবো না, এই পর্যন্ত আপনারা কাজ দেখতেছেন। আমাদের ভাই জনাব নজরুল ইসলাম, এই এলাকার আলোকিত মানুষ, জননী ফার্মেসির মালিক মাস্টার নুরুল ইসলাম সাহেবের ভাই নজরুল ইসলাম, সমাজকর্মী, তিনিও কিছু টাকা দেন। দেওয়ার পরে এই পর্যন্ত বাঁশ দিয়ে উপরে টিন দিয়ে করা হয়েছে, কিন্তু বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের কাছে যাওয়ার পরে আমরা একটা মিটিংয়ে তাদেরকে যাওয়ার জন্য বললাম, এই 26 জনকে। তাদের মধ্যে তারা 4-5 জন গেলেন। যাওয়ার পরে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করলাম, জনাব আলহাজ নিজামুদ্দিন সাহেবের সাথে আলাপ করলাম, আমাদের চাচা কাজী আব্দুল সামাদ মৌলানা, যিনি আমাদের নিকা রেজিস্টার সুনামগঞ্জ জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, আমাদের ভাই জনাব উবেদ মিয়া বড় ভাই সাহেব, আবরুস আলী ভাই হায়াতপুরের, জনাব মকবুল আলী চাচা, আইব করম আলী সাহেবের ভাই জনাব মকবুল আলী সাহেব এখানে উপস্থিত, এবং আমাদের এই 26 জন সহ গুলজার ভাই এবং আমাদের হায়াতপুরের অনেক মানুষ এখানে উপস্থিত আছেন, হামিদপুরের মানুষ আছেন। সকলেরই সদিচ্ছা হচ্ছে এই যে 26টা পরিবারকে মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য। এখানে আজকে আমরা এখানে একটা কাঠামো তৈরি করেছি মসজিদ নির্মাণ করার জন্য। প্রবাসী ভাইদেরকে আমরা বিনয়ের সহিত বলবো, জনাব আলহাজ নিজামুদ্দিন সাহেব এখানে সূত্র, তিনি কাজ শুরু করে দিয়েছিলেন। ওনাকেই আমরা সামনে রেখে আহ্বায়ক নির্বাচিত করেছি, যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন গোবিন্দগঞ্জ সৈয়দরগাঁও ইউনিয়নের কাজী, নিকা রেজিস্টার কাজী মাওলানা আব্দুল সামাদ সাহেব যুগ্ম আহ্বায়ক, জনাব ডাক্তার ফজর আলী বুড়েরগাঁও বাজারের ব্যবসায়ী, জনাব ফজর আলী সাহেব বুড়েরগাঁও, তিনি যুগ্ম আহ্বায়ক। সচিব হিসাবে মামুন আহমদ, মেম্বার গন্ডপুরের সম্রাজ মিয়া সাহেবের ছেলে, তার বাবা ফ্রান্সে আছেন। সদস্য জনাব রুহুল আমিন, আমিন ফিলিং স্টেশনের মালিক শহীদপুরের রুহুল আমিন চাচা আছেন। আফরুজ আলী ভাই হায়াতপুরের এখানে সদস্য হিসাবে আছেন। জনাব সুন্দর আলী হায়াতপুর এখানে সদস্য হিসাবে আছেন। জনাব গুলজার আহমদ হামিদপুর এখানে সদস্য হিসাবে আছেন মসজিদ নির্মাণের। নজরুল ইসলাম মোল্লা আতা এখানে সদস্য হিসাবে আছেন। ইউসুফ আলী পিতা করম আলী আলাপুর
তিনি সৌদি আরবে আছেন, তিনিকে ওই কমিটিতে রাখা হয়েছে। জনাব আব্বাস আলী ইলামগাঁও, তিনি ওই কমিটিতে আছেন। জনাব নিয়ামত আলী মানজিয়ারা, যিনি আলমপুর স্কুলের সভাপতি ছিলেন। জনাব শামীম আহমদ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ফজল আলী চেয়ারম্যান সাহেবের সন্তান জনাব শামীম আহমদ এই কমিটিতে আছেন। এখানে 15 জনের মসজিদ বাস্তবায়ন কমিটি করা হইল চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে। এখানে উপদেষ্টা হিসাবে আছেন জনাব আব্দুল সালাম আল মাদানী সাহেব, আমার নাম আছে অলিউর রহমান চৌধুরী বকুল, জনাব তৈয়বুর রহমান তৈয়ব আলী ম্যানেজার সাহেব বাংলাদেশ কৃষি ব্যাংকে ছিলেন। জনাব মখলিসুর রহমান মেম্বার সাহেব আমাদের এলাকার মুরব্বী, তিনিও এখানে আছেন। জনাব উবেদ মিয়া ভাই সাহেব, যিনি গণ্ডপুরের প্রবীণ মুরব্বী, তিনিও আছেন। জনাব আওলাদ আলী রেজা, আমাদের সাবেক বিপি গোবিন্দগঞ্জ কলেজ, আমাদের সমাজকর্মী, যিনি লন্ডনে আছেন, তিনি এখানে থাকবেন এই উপদেষ্টা কমিটির। জনাব আসাদুর আলী বুড়েরগাঁও সাহেব, জনাব মকবুল আলী সাহেব এখানে উপস্থিত আছেন এবং তিনি উপদেষ্টা কমিটির সদস্য। আমাদের বুড়েরগাঁওর ফরিদ আলী সাহেব এই উপদেষ্টা কমিটির সদস্য। জনাব আখলাক চেয়ারম্যান, এটা প্রতিষ্ঠা করতে যে উনি চেয়ারম্যান ছিলেন এবং অনেক কাঠগড় পুড়িয়েছেন এবং এই জায়গা বরাদ্দ করতে এবং মানুষকে সহযোগিতা দিতে এবং বিভিন্ন ধরনের মুখ্য সচিব আসার পরে আর্থিক মানসিক সহযোগিতা দিয়েছেন। আখলাকুর রহমান সাহেব, ফখরুদ্দিন শহীদপুর, ফজল আলী সাহেব, মরহুম ফজল আলী সাহেবের ছেলে লন্ডনে আছেন, তিনি ওই উপদেষ্টা কমিটির সদস্য। জনাব আশকর আলী তেগরি, বর্তমানে গোবিন্দগঞ্জ বাজারে উনি বিশিষ্ট ব্যবসায়ী, লন্ডনে আছেন। জনাব কবির আহমদ ইলামেরগাঁও, লন্ডনে আছেন, তিনি এই কমিটির উপদেষ্টা। জনাব কবির আহমদ মোল্লা তার লন্ডনে আছেন, তিনিও উপদেষ্টা। জনাব শায়েস্তা মিয়া সাহেব গণ্ডপুর, তিনি এই কমিটির উপদেষ্টা। জনাব জুনু মিয়া বুড়েরগাঁও, তিনি এই কমিটির উপদেষ্টা। জনাব আব্দুল কাদির, সমাজকর্মী, কমিউনিটি লিডার, লন্ডনের বুড়েরগাঁও, তিনি লন্ডনে আছেন। জনাব আরশ আলী বুড়েরগাঁও, লন্ডনে আছেন, তিনিও আমাদের সমাজকর্মী হিসেবে লন্ডনে কাজ করতেছেন। জনাব মনির মিয়া সদরপুর, লন্ডনে আছেন, তিনিও সমাজকর্মী হিসেবে কাজ করতেছেন। জনাব নুরুল আমিন বুড়েরগাঁও, এখানে লন্ডনে আছেন, তিনিও এই কমিটির উপদেষ্টা। এবং আমাদের এই বুড়েরগাঁও বাজার মসজিদের মাননীয় খতিব মহোদয় এখানে উপস্থিত আছেন, তিনিও এই মসজিদ বাস্তবায়ন কমিটি, উপদেষ্টা কমিটি, মসজিদ পরিচালনের সার্বিক দায়িত্ব আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অর্পণ করেছি এবং এখানে 26 জন তারা আছেন। তা আমরা প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, এখানে মসজিদটি আপনারা দেখতেছেন, চিত্র আপনারা দেখতেছেন, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা আর্থিকভাবে সহযোগিতা করব। আমরা চাইতেছি না এই বাঁশের বেড়াগো আমাদের বুড়েরগাঁও এলাকায় মানায় না, গোবিন্দগঞ্জে মানায় না। কি মনে করেন আপনারা? মৌলানা সাহেব কি মনে, চাচা কি মনে করেন? আমরা বাঁশের বেড়া আমরা সরিয়ে নেব। আমরা আমাদের সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহই তো দিয়েছেন আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর সম্পদকে আল্লাহর ঘরে আমরা ব্যবহার করব। আমি চেষ্টা করব যে উপরের টিনগুলা আমাকে সুযোগ দেন, যদি এই টিনগুলা নামিয়ে বেড়াতে দিয়ে দেব, আর উপরের যে টিনগুলা লাগে আর কি, লাল হোক আর হোক, সাদা হোক, সবুজ হোক, এগুলো আমি দিয়ে দেব। এবং আমি আশা করব আমাদের উবেদ মিয়া ভাই সাহেব সহ যারা আছেন, এই সবচেয়ে বেশি কিন্তু জোরে উড়ায় হাওরের বা মসজিদের গোটরগুলো উড়াইয়া ফেলে। আমি হুজুরকে বলবো যে আমাদের এগুলোর ব্যাপারে কি করা, কেউ যদি থাকেন তা আমরা টাচ দিয়ে দেবো আর কি। তো এই বিষয়টি আমি ভিক্ষা চাইতেছি, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইতেছি, আমাদের কারোর জন্য না। আমরা একটা তালিকাও করছি, তারা দিবেন। আমি আওলাদ আলী রেজা চাচাকে একটু হিন্টস দিছি যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বসতেছি, আপনারা একটা উদ্যোগ নেবেন। আমি কাদির ভাই সহ লন্ডনে যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করব, আমরা টিন পরিবর্তন করে দেবো, টাচ দিয়ে দেবো, এলাকায় যে বেড়া দিয়ে দেবো, অথবা চেষ্টা করব আমরা এই টিনের বেড়া না দিয়া আমরা ইট দিয়ে 3 ইঞ্চি একটা ইট দিয়ে, তারা তো কিন্তু 5 ইঞ্চি করেই ফেলছেন অনেক জায়গায়, তো 5 ইঞ্চি করছেন, আমরা 5 ইঞ্চিতে আরো 1-2,000 4,000 ইট লাগতে পারে। এইগুলো যদি আপনারা কেউ দিয়ে দেন হয়ে যাবে। এই হিসাবে আমি আমার মৌলানা কাজী সামাদ সাহেব, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির 1 মিনিটে উনি শেষ করবেন এবং আপনাদের কাছে আহ্বান জানাই, আমি বিদায় নিচ্ছি, আমি আর বিদায় নিচ্ছিও না। এই মসজিদ নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা কেউ বিদায় নিব না। আমরা আলহাজ নিজামুদ্দিন সাহেবের নেতৃত্বে এবং আমরা উপদেষ্টা কমিটি সমন্বয়ে কাজ করব। আমরা 21 জন আছি উপদেষ্টা কমিটিতে, আর এই 15 জনেরও আমরা পারফরমেন্স দেখব, তারা কাজ করবেন। আমরা আশা করতেছি 2023 সালের মধ্যে একটা সুন্দর মসজিদ নির্মাণের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাকে কবুল করুন, আমিন। এবং আমার কাজী চাচা উনি একটা নিজে মসজিদ করতেছেন, কিন্তু উনিও আহ্বান জানাবেন আপনার গ্রামের প্রচুর লন্ডনে, আমাদের এক বুড়েরগাঁও থেকে এক পাড়া থেকে টাকা দিলে আমরা প্রতি মাসে একটা মসজিদ করতে পারবো। আপনি কইলেন 1 মিনিটে কইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন শুনতেছেন, আল্লাহর ঘর মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, জান্নাতে আল্লাহ তার জন্য একটি গড় নির্মাণ করবেন। আমরা বুড়াইগাঁও গ্রামের
বিশিষ্ট মুরব্বিয়ান এবং আমাদের ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুস সালাম মাদানী হুজুর সহ সাবেক উপজেলার চেয়ারম্যান শ্রেষ্ঠ চেয়ারম্যান চৌধুরী বকুল আপনাদের সম্মুখে বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে এই আহ্বান করব যে আপনারা এই মসজিদ বানানোর জন্য মুক্ত হস্তে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর ঘর মসজিদটি সুন্দর যাতে তৈরি করা হয় এবং যে আমরা আমি আমার পক্ষ থেকে জি 5,000 টাকা আমার পক্ষ থেকে আমি জি ইনশাল্লাহ। আর আপনার সবাইকে আমি আহ্বান করব মসজিদ তৈরি করতে আপনারা এগিয়ে আসুন। প্রবাসীদের জন্য এটা একটা বিষয় নয়, এখানে মাদানী হুজুর বলবেন। আচ্ছা, এখন এই যে 26 জন যারা আছেন তাদের পক্ষ থেকে আপনি অনুরোধ করেন, আপনারা তো উপকার পাবেন, আমরাও উপকার পাবো, আমরা দান করে উপকার পাবো, চেষ্টা করে উপকার পাবো। আপনি যে 26 জনের পক্ষে এখানে থাকেন গুচ্ছগ্রামে, আপনি একটা আহ্বান জানান এলাকা সভাপতি হিসেবে। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে 26 ঘর সরকারে দিছই। আর আমরা শুক্রিয়া অতটুকু জানাইলাম যে আমরা 5 একটা ঘর তুলছিলাম সাহায্য লইয়া, আর এখন এলাকার মহিমুরব্বী লইয়া আমরা সাহায্যের একটা ব্যবস্থা করছি যে আপনারা দিতা। আর আমরা বাচ্চা কাচ্চারে পড়াইতাম, কতটুকু দোয়া করবো ইনশাআল্লাহ। উনি যে কথাটা বলতে চাইতেছেন যে সকালে বাচ্চারা যাবে কই, এই যে 26টা পরিবারের বাচ্চারা সূরা কারাত তো শিখতে হইব, তারা কোরআন শরীফ অন্তত পক্ষে তো তারা পড়তে হবে, তার জন্য উনি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছেন সহযোগিতা করার জন্য। তা আমরা আর যদি কেউ করার থাকলে মামুন আব্দুস ভাই কইতা অনেক কিছু কইবা দিকে আমরা কইলাই তোলা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিঃসন্দেহে এটা একটা সাদকায়ে জারিয়া। কারণ আল্লাহর ঘরকে আল্লাহ বলেছেন ইন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ সমূহের মালিকানা আল্লাহ পাকের। আমরা যারা এই মসজিদ বানানোতে ইতিমধ্যে শরিক হয়েছি, আজকে শরিক হব, ভবিষ্যতে অংশগ্রহণ করবেন, নিঃসন্দেহে তারা একটি উত্তম সাদকায়ে জারিয়ার সাথে সংশ্লিষ্ট থাকবেন। আমরা করজুড়ে সবার কাছে বিনীত আহ্বান জানাবো, আপনারা আপনাদের সাধ্যমতো ইনশাআল্লাহ অংশগ্রহণ করুন। আমি ব্যক্তিগতভাবে রিটায়ার্ড, এরপরেও ইনশাআল্লাহ এই মসজিদের নিজ করার জন্য আমি 10টা সিমেন্ট নাকি আরো দেবো, হ্যাঁ আপাতত 10টা সিমেন্টই দিই। আজকে 10টা সিমেন্ট ইনশাআল্লাহ আমি 10টা সিমেন্ট দিয়ে এই মসজিদ বানানোর সাথে সংশ্লিষ্ট থাকলাম, শরীক থাকলাম ইনশাআল্লাহ। এখন আমাদের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আলহাজ নিজামুদ্দিন চেয়ারম্যান সাহেব অতিথিও দিয়েছেন, এখনো কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বোরেরগাঁও মসজিদ নির্মাণ উপলক্ষে, বাস্তবায়ন উপলক্ষে আজকের সবার সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথমেই অত্যন্ত কৃতজ্ঞতা করে স্মরণ করছি আমার ইউনিয়নের গর্ব উনি সাবেক সফল উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল চৌধুরী সাহেবকে। আজকের যে আয়োজন মূলত উনির আন্তরিকতারই ফসল। উনি যদি সদিচ্ছা প্রকাশ না করতেন বা উনি যদি আমাদেরকে আহ্বান না করতেন, তাহলে হয়তো এত বড় পরিসরে আমরা আলোচনার বা এই কমিটিগুলোর করার সুযোগ পাইতাম না। তার পাশাপাশি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ আব্দুস সালাম আল মাদানী মহোদয়কে, যিনি বলতে গেলে এখন অনেক দূরেই আছেন। এখান থেকে আল্লাহর ঘরের নির্মাণ কাজের জন্য আজকের এই সভা, আর এই সভায় উনি দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই উনি মনে করেছেন যে আমিও সোয়াবের অংশীদার হব, যে জন্য উনি এসেছেন। আমি আমাদের এলাকার পক্ষ থেকে, এই গুচ্ছগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন উনাদেরকে নেক হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কী পরিমাণ আনন্দিত হয়েছি আজকের এই সভায় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ পাক যারা এখানে উপস্থিত সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এইভাবে এই নামাজের স্বার্থে, ইসলামের স্বার্থে, ধর্মীয় স্বার্থে যে কোনো আহ্বানে আপনারা সরব উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন। আমি অবশ্য বলেছিলাম যে আমাকে
দরকার নাই এই দায়িত্ব দেওয়া, তারপরে ওনারা দিয়েছেন, আমি সাদরে গ্রহণ করেছি। আল্লাহ পাক যেন আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর তো পয়লা শুরু করছেন আপনি না? আমি শুরু করছিলাম, জি জি জি, এখন আপনি শুরুর মাঝখানে আবার শুরু আমি শুরুর মাঝখানে শুরু করতেছি। এটা আজকে মনে করেন শুরু করছেন আপনি। আজকের এই জোরটা কি, এবং এই শুরুটা সফল পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত লাগে যে সময় ইনশাল্লাহ আমি পিছ পাবো না। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সহিত আমাদের গ্রামের আমার এই সহপাঠী বন্ধু জনাব মকবুল আলী সাহেব, উনিও হজ করেছেন, হাজি মকবুল আলী সাহেব, উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই মসজিদের নির্মাণের কাজে 5,000 টাকা প্রদান করবেন। আল্লাহ ওনার দান কবুল করুন, আল্লাহ আমিন। আমি আল্লাহর এই বর্তমান লাগে 5,000 টাকা আমার আগামী দিন চেষ্টা করুন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়াইগাঁও সাতক উপজেলা দিন সভাপতি শেখ হাসিনা সরকারের উচ্চগ্রাম, এই উচ্চগ্রামের মুসলিম উম্মাহ মসজিদ নির্মাণে উপলক্ষে আজকে সমবেত হয়েছি। গোবিন্দগঞ্জ ফজলিয়া ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আব্দুল সালাম সাহেব উপস্থিত, সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব উপস্থিত, আমাদের গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের সকল সুনামধন্য চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেব উপস্থিত, আর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, আমার আব্দুল সামাদ কাজী সাহেব সহ সবাইকে সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই নির্মাণ কাজের যে একটা কমিটি গঠন করেছি, কমিটি গঠনে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা, আমি এই মহা দায়িত্বটুকু যাতে আপনাদের দোয়া পালন করতে পারি, সঠিকভাবে অর্পণ করতে পারি, তার জন্য আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর আমি এই নির্মাণ কাজের প্রথমে 5,000 টাকা দিয়ে আমি আপনাদের শরিক হলাম, আর পরবর্তীতে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখবেন আর এই মসজিদের কাজে যতটুকু সহযোগিতা করার আমার ইয়ে থাকে, আমি সব সহযোগিতা করে যাব, যতদিন বাঁচব ততদিনই সহযোগিতা করে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজ করি, আমরা এলাকাবাসী তো আমরা সবসময় সহযোগিতা পাই, যুক্তরাজ্য বা এলাকা থেকে পাই। জনাব আল্লাহ নিজামুদ্দিন সাহেব এইটার কাজ শুরু করছিলেন, আজকেও আবার উনি টাকা দিচ্ছেন, সেটা আল্লাহ রব্বুল আলমিনের দান কবুল করুন। আমাদের জনাব আলহাজ মখলিসুর রহমান সাহেবের ভাই এবং তার পরিবার এখানে কিন্তু বিশাল জায়গা, কয়েক কোটি টাকার জায়গা দিয়ে এখানে একটা হাই স্কুল করছেন আইজুর রহমান সাহেব, ওনার প্রতি আমাদের সালাম রইল, তিনি সহযোগিতা করবেন। আমি চাচা ডাকি, যদিও অন্য সম্পর্ক, কিন্তু আমি ছোটবেলা থেকেই চাচা ডাকি তাদের। জনাব মখলিসুর রহমান সাহেব এই কমিটির সদস্য, উপদেষ্টা কমিটিতে আছেন। জনাব মাস্টার তৈয়ব আলী সাহেব, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা চাই, জনাব তো মাস্টার তৈয়ব আলী সাহেবকে আমরা অনুরোধ করব। কাজী আব্দুল সামাদ সাহেব ভূমিকা রেখেছেন। জনাব আব্দুল আমিন বুড়াইরগাঁও, তিনির প্রতি আমাদের অনুরোধ হলো। আল্লাহ সুন্দর আলী চেয়ারম্যান সাহেব, জনাব তৈয়বুর রহমান লন্ডন থেকে আমার সাথে কথা হবে, আমার ভাই চাচাতো ভাই, সে দিবে। আমার বাইগনা শাহজাহান, সেও আপনাদের ক্ষুদ্র হইলেও একটু সাহায্য করবে। আখলাক চেয়ারম্যান সাহেবের যথেষ্ট অবদান আছে এখানে করার জন্য। তখন আমি উপজেলা চেয়ারম্যান, তিনি ইউনিয়ন চেয়ারম্যান, তিনি যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন। রুহুল আমিন চাচা ফিলিং স্টেশনের মালিক, ওনার কাছ থেকে আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে অবশ্যই পাবো, সেটা আশা করি। আওলাদ আলী রেজা চাচাকে বলছি আপাতত 1 লক্ষ টাকা যে কোনোভাবে আপনি ওকে ওই লন্ডন থেকে পাঠাবেন, আশা করি তিনি আমাদের কথা রাখবেন। জনাব আশোক আলী লন্ডনী বুড়াইরগাঁও, তিনিও আমাদের অনেক সময় সহযোগিতা করে থাকেন, তিনির কাছেও আমাদের অনুরোধ। জনাব সিরাজ মিয়া গন্ডপুর তানজিনা কমিউনিটি সেন্টারের মালিক, তিনিও একটু সহযোগিতা করেন। মামুন মেম্বার এখানে আমাদের সদস্য সচিব হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, তিনি 5,000 টাকা আপাতত দিয়েছেন ওনার কাছে। উনি বলছেন, স্বেচ্ছায় বলছেন, আমি পর্যায়ক্রমে টাকা দিতে থাকবো। আমি আব্দুল গফফার তকিপুরের, ওনাকে আমি অনুরোধ করব যে একটু সহযোগিতা
সহযোগিতা করবেন, আমার বিশ্বাস তিনি করবেন। জনাব লনি মেম্বার, শামসুল ইসলাম মেম্বার সাহেব তারাও সহযোগিতা, সুরেতাজ মেম্বার এই ওয়ার্ডের যেখানে আমরা মসজিদ নির্মাণ করতেছি সেই ওয়ার্ডের মেম্বার সাহেবও একটা ভূমিকা রাখবেন এবং রাখতেছেন। আমাদের আরজুমিয়া কলেজের সামনের মার্কেটের মালিক তিনিও একটু সহযোগিতা রাখবেন। কবির কদ্দুস শপের মালিক তিনিও একটু সহযোগিতা রাখবেন। জনাব সালেক হরিনগর আমার বাতিজা তিনিও একটু সহযোগিতা রাখবেন। জনাব শাকিল ব্রিকফিল্ডের মালিক আমাদের আবুল কালাম এডভোকেট সাহেবের সন্তান তিনিও একটু ভূমিকা রাখবেন। জনাব আসাদুর আলী হায়াতপুর এখানে নাই মনে হয়, তাই ওনার সাথে আমাদের কথা হবে। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজান চৌধুরী সাহেবকে আমরা অনুরোধ করব এখানে রাখার জন্য। আমার আশিক ভাই জামুর আলী সবসময় সহযোগিতা করে থাকেন, তিনিও আশা করি একটা পাঠিয়ে দেবেন এবং উপস্থিত হয়ে থাকবেন। ফজল উদ্দিন ফজল কে আচ্ছা, জনাব শাইস্তা মিয়া সাহেব গন্ডপুর এখন আমাদের আত্মীয়, আবার এই এলাকার মুরব্বী হিসাবে তাই সহযোগিতা রাখবেন। সুন্দর আলী মোল্লা আতা তিনিও রাখবেন। নজরুল মোল্লা আতা তিনি কাজ শুরু করার সময় নজরুল মোল্লা আতা যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছেন। আমরা ইবনে সিনার থেকেও আমরা চেষ্টা করব, আমাদের ইবনে সিনার এমডি মহোদয়ের কাছে আমরা যাব, তিনিও সহযোগিতা করেন। শুরুর যে কোনো কাজে উনি ক্ষুদ্র চেষ্টা করেন, বড় চেষ্টাও করেন। জনাব নিজাম চেয়ারম্যান সাহেবের আমাদের ওনার মেয়ে ছেলের জামাইরা যারা আছেন আমাদের এলাকারও অনেকেই আছেন, তারা করবেন। সাইমন ইলামরগাঁও তিনিকেও আমরা অনুরোধ করবো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ইউসুফ আলী আল্লাপুর যথেষ্ট সহযোগিতা করেন, আমরা আশা করি আবারও চেষ্টা করবেন। সুমন তকিপুর, লিটন তকিপুর, মাসুক মিয়া তকিপুর তারাও করবেন। দেলোয়ার তকিপুর, জান্না আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের মালামাল বিক্রি করেন, তাদেরকে তিনিও মুনিব ভাইকে আমরা বলবো ক্ষুদ্র একটা সাহায্য পাঠিয়ে দিন। আমাদের এত বড় কিন্তু দাবি না, আমরা আপাতত টিন শেড করে মসজিদটা নির্মাণ করব, টাচ দিয়ে করব, আমাদের বড় দাবি না। আমরা যখন ডালাই দিয়ে করব তখন আমরা বড় ধরনের দাতা পাবো, অথবা কেউ কেউ বলবো আপনি মসজিদ নির্মাণ করে দিয়ে দেন। আপাতত আমরা দাঁড়াই, বাচ্চাদের পড়ালেখার ব্যবস্থা করি। রুমেল দিগলি, রহিম দিগলি, বিল্লাল মেম্বার বিলপার, আমি মৌলানা সাহেবকে অনুরোধ করবো, তা আমার ওয়ার্ডের মেম্বার তিনিকে আমি চেষ্টা করব। ফজর আলী ভাই বরাংপাড়ের তিনিকেও আমরা চেষ্টা করব, তিনিও সহযোগিতা করেন। জনাব জামিল মোল্লা আতা তিনিও সহযোগিতা করেন। আবুল হোসেন আলাপুর তিনিও করবেন। সুয়েব লন্ডনে চলে গেছেন আমাদের বিদ্যুতের ডাইরেক্টর, তিনিকেও আমরা অনুরোধ করব। আমার ভাই জনাব আশরাফ চৌধুরী সাহেবকে অনুরোধ করব যে আমরা সামান্য সহযোগিতা করার জন্য। সিরাজ মেম্বার সাহেব রামপুর দিগলি তিনিও সহযোগিতা করবেন। এবং আমাদের সুহেল মিয়া তকিপুর, রুবেল মিয়া তকিপুর, হাবিব ভাইয়া তকিপুর দত্তবাড়ির, যিনি আমেরিকাতে আছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে, তার বাবাকেও চিনি, অত্যন্ত দানশীল মানুষ, তারা দান করবেন। কাইয়ুম ভাই তকিপুর, আমাদের হান্নান আমার ক্লাসমেটের ভাই। জনাব জামাল লন্ডনী তকিপুর, সাইলা তকিপুর আমেরিকাতে থাকেন। ফখর ভাই সুইদপুর লন্ডনে থাকেন। এখানে আমাদের ফখর চাচার কথা, ফখর চাচাকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। তা আমরা আপনারা আশা করতে পারেন আমরা ফলো আপ মিটিং করবো। কিছু সভাপতি মহোদয় আপনি যদি অনুমতি দেন তা আমরা পরবর্তী একটা ফলো আপ মিটিং করব এবং আমরা একটা তালিকা নিলাম এবং আমরা একটা আবেদন জানাইলাম এবং ছবিটা দেশ বিদেশে টাকা সবার কাছে জানাইলাম। আপনারা যদি কোনো টাকা দেন দয়া করে আমাদের বাজারে একজন দোকানদার আছেন কি ডাক্তার ফজর আলী সাহেব, উনার যদি চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎ নাও পান তো ফজর আলী সাহেবের ওইখানে রাইখে যাবেন, মসজিদের আপনি রিসিপ্ট নেবেন যে যারা প্রবাসী যারা আছেন তারা কি মসজিদের সহযোগিতা করতে পারেন আপনাদের? না, আমরা তো করতে চাই, কিন্তু আমরা দেখেন আমরা প্রারম্ভিকভাবে খুব চাপ দিচ্ছি না। আমরা আগে কাঠামো তৈরি করছি যে এই টাকাটা একটা সুষ্ঠু জায়গায় যেতে হবে। আজকে মৌলানা সাহেবের উপস্থিতিতে, মৌলানা সাহেবদের উপস্থিতিতে, চেয়ারম্যান সাহেবরে সামনে রাইখা আমরা কাজটা করতে আমাদের স্বচ্ছতা থাকে। গুচ্ছগ্রামে এমনিতে মানুষ টাকা দিবে না। আমরা চাইতেছি চেয়ারম্যান সাহেবের হেডে যদি আপনি কাজটা হয় আমরা টাকাও পাবো, কাজটাও সঠিকভাবে হবে। আপনারা চেয়ারম্যান সাহেবের অথবা আমাদের কাজী সামাদ চাচা আছেন, ওনাকে পয়েন্টে পাওয়া যায়। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন, ওনার নাম্বার আছে, অথবা ফজর আলী সাহেবের দোকান আছে, ফার্মেসি আছে। আমরা আপাতত দৃষ্টিতে আমরা দিচ্ছি না, আমরা ফলো আপ মিটিং করি। আমরা যারা আছি আমরা যদি কাজটা চালাই নিতে পারি তাই মানুষের অযথা আমরা টাকা দাবি করবো কেন? যারা দিতে চান উইলিংলি চেয়ারম্যান সাহেবের কাছে, কাজী সামাদ চাচার কাছে, আমাদের মামুন সাহেব আছেন গন্ডপুরের, উনার কাছে, অথবা আমাদের বাজারে স্থায়ী দোকানদার আছেন ডাক্তার ফজর আলী সাহেব, উনাদের কাছে দেন। দিলে পরে হয় কি তখন আমরা করবো। এখন যদি আমরা প্রথম থেকেই মাঠে নেমে যাই, আমরা দেখি আমাদের এলাকার যারা আছে এরা যদি একটু দিয়ে দেন আমাদের কাজ হয়ে যাবে। এবং আপাতত আজকে দেখেন আমি বলছি যে উপরের টিন আমরা এই কম দামি টিনগুলো রাখবো না,
আমি এই টিনগুলো পরিবর্তন করে আমি 46 mm টিন দেবো, যে টিমের উপরে উঠলে টিন মানে চাপা হয় না বা বাঁকা হয় না, এগুলা পরিবর্তন, এগুলো সাইডে নিয়ে নিতে পারি অথবা এগুলো বিক্রি করে দিতে পারি। আমরা চেষ্টা আছে, এখানে দেখেন তারা বাউন্ডারি ওয়াল করছেন, এই বাউন্ডারির উপরে যদি আমরা 5 ইঞ্চি 3 ইঞ্চি একটা গাঁথনি দিয়ে দিই, দরজা জানালা করি, এখন দরজা যদি কেউ দিতে চান দরজা বানিয়ে দিতে পারেন। আমরা বসবো, চেয়ারম্যান সাহেব নিয়ে বসবো, আমরা কমিটির এই যে 15 জন তারা আছেন তাদেরকে নিয়ে আমরা 21 জন বসবো, বসে আমরা ড্রয়িং ডিজাইন করব। আর এর ভিতরে যারা শুনতেছেন তারা অবশ্যই টাকা পাঠাবেন। আমাদের গোবিন্দগঞ্জে অনেক অনেক কাজ করছেন তারা, বাজারের অনেক অনেক কাজ করছেন। যখন এই বাজারের তহসিল অফিস সরকারে বানানোর ক্ষমতা ছিল না, তখন এই এলাকার লন্ডনীরা কিন্তু তহসিল অফিস বানাইছেন। তা আমি আর কথা বাড়াইতে চাই না, আমরা কোনো নাম্বার দিতেছি না, কারণ নাম্বার দিব না, কারণ আমরা যদি কেউ দিতে চান দয়া করে আমাদের যে তালিকা আছে তালিকা মোতাবেক চেয়ারম্যান সাহেবের কাছে, ডাক্তার ফজল আলী সাহেবের কাছে এবং আমাদের কাজী সামাদ সাহেবের কাছে, অথবা মামুন আমাদের গণ্ডপুরের সমরাজ মিয়া সাহেবের ছেলে, এই 4 জনের কাছে দিলেই আমাদের মসজিদ টাকাটা পেয়ে যাবে। আমাদের কোনো সন্দেহের কারণ নাই এবং আপনারা করেন। আমরা এই মুহূর্তে আমরা নাম্বার দিচ্ছি না, আমাদের যারা আছেন তাদের সাথে আমাদের আলাপ আলোচনা, এটা আজকে কিন্তু প্রথম মিটিং চেয়ারম্যান সাহেব, তাই না? আমাদের ফলো আপ মিটিং করব আমরা অল্প কিছুদিন, আমরা উঠার পরে নামাজের পরে আমরা কথা বলবো, কথা বলে আমরা ফলো আপ মিটিং কোন দিন করা যায় এটা আমরা আগে দেখি। আমরা আমাদের বন্ধু বান্ধবরা যদি সহযোগিতা করে, অযথা মানুষকে আমরা কষ্ট দিব কেন? আমরা এলাকার মানুষই যথেষ্ট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন। বিশেষ করে এই 26 পরিবারের কাছে আমরা বলবো আপনারাও আপনাদের স্বচ্ছতা বজায় রাখবেন, সম্মান বজায় রাখবেন। আপনারা মনে করবেন যে আপনাদের প্রতি মানুষ সদয় আছেন, আর আপনারা যদি আমাদের সদয় মনে করেন তা আপনারাও একটু সদয় থাকবেন। আপনাদের সন্তানরা সুন্দরভাবে আরবি লেখাপড়া করুক সকালে, সেটা আমরা কামনা করে আজকে আমরা শুরু করলাম। এবং আপনাদের এই শেষদার জায়গাটুকু যদি আমরা করে দিতে পারি, আমাদেরও সার্থকতা আছে। আমরা লাভের জন্য আসি নাই, আমরা দুনিয়া এবং আখিরাতের লাভের জন্য এখানে আসি, শুধুমাত্র দুনিয়ার লাভের জন্য আমরা এখানে আসি। সবাইকে আমরা অনুরোধ জানাবো, দয়া করে এই মসজিদে যদি কেউ সহযোগিতা করতে চান, আমরা 4 জনের নাম বলছি, চেয়ারম্যান জনাব আলহাজি জামুদ্দিন সাহেব, কাজী সামাদ সাহেব আমাদের, এবং আমাদের মামুন মেম্বার সাহেব এবং ডাক্তার ফজল আলী সাহেব, এই 4 জায়গায় টাকা দিলে আমরা পাবো। আর মাওলানা আব্দুল সালাম মাদানী সাহেব একটু মুক্তসর আজানের শেষে 1 মিনিটের একটা দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আয় মাওলায়ে কারীম, মসজিদ বানানোর জন্য আল্লাহ আজকে আমরা ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা অনেকেই দান করেছি এবং দান করব বলে আমরা ওয়াদা ব্যক্ত করেছি। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ বিদেশ বিভুই আমরা ভাই বান্ধব যারা আছে, আল্লাহ অতীতেও তারা দান করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও তারা করবে। আল্লাহ তাদের সদকা খয়রাতকে কবুল করো, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রুটি রুজি রিজকের মধ্যে আল্লাহ তুমি বরকত এনায়েত ফরমাও। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখে আল্লাহ তাদেরকে হালাল রুজি এনায়েত ফরমাও। আল্লাহ এই গুচ্ছগ্রামে এই আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করছেন, আল্লাহ তাদের সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি উত্তম বদলা এনায়েত ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরই মধ্যে চেয়ারম্যান সাহেব জানাইছেন, দেখেন স্বচ্ছতা কি জিনিস। চেয়ারম্যান সাহেব তো টাকা দিয়েছেন, আমরা প্রকাশ করতেছি না, যেহেতু আল্লাহর ওয়াস্তে দিয়েছেন মসজিদে। চেয়ারম্যান সাহেব বলছেন অ্যাকাউন্ট করার জন্য, তো আমরা চাই যে মামুনদের সাথে নিয়ে চেয়ারম্যান সাহেব যদি একটা অ্যাকাউন্ট করেন, আমরা বলি নাই অ্যাকাউন্ট করার লেগে, কারণ আমাদের এই বিশ্বাস আছে চেয়ারম্যান সাহেব এই বিষয়, এই সমস্ত বিষয়ে তিনি, কিন্তু উনি নিজ থেকে বলছেন যে এখানে অ্যাকাউন্ট হবে, মসজিদের নাম দিয়া একটা অ্যাকাউন্ট জনাব মামুন গণ্ডপুর এবং চেয়ারম্যান জনাব আলহাজি জামুদ্দিন সাহেব অ্যাকাউন্ট করবেন, যৌথ অ্যাকাউন্ট করবেন সেই আশাবাদে। আমার খাজি ভাই তাও বা ডাক্তার ফজল আলী তাও। আচ্ছা যাই হোক, না 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 অ্যাকাউন্টও তো একজন হইলেও হয়। আমরা তো মসজিদের হিসাব প্রতি সপ্তাহে দেন, না 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 আমাদের বিশ্বাস, আপনার 1 কোটি টাকার প্রতি আমার বিশ্বাস নাই। ওকে ইনশাআল্লাহ। চেয়ারম্যান আর সেক্রেটারি অথবা একজন হইলো, চেয়ারম্যান সেক্রেটারি না 3 জন। যাই হোক দর্শক, ভিডিওটি শেয়ার করবেন। আজকে গুচ্ছগ্রাম গ্রাম থেকে গোবিন্দগঞ্জের বোড়ারগাঁও এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ তালার নাম নেয়ার জন্য, নামাজ আদায় করার জন্য একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ নির্মাণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ছিল, সেটার সমাপ্তি ঘটেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সহযোগিতা করুন, সেই প্রত্যাশা আশা রাখছি।
তো একদিকে মসজিদের এই অবস্থান আপনারা জানলেন, নির্মাণের বিষয়গুলো জানলেন, অন্যদিকে গ্রামগঞ্জের এই দৃশ্যটি আপনারা উপভোগ করলেন। পবিত্র মাগরিব আযান পড়ছে। আল্লাহ হাফেজ।